আজ হলো শুক্রবার আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। এমনিতে সেরকম দুপুরবেলা আমি ঘুমোই না, তবে আজকে ভীষণই ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম একটু মাম্মামের সাথে শুয়ে পড়ি। আগের দিন আমার ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। জানো তো, আমরা যখন আসামে এসেছিলাম তখন আমার হাজবেন্ডই ঘরটা ঠিক করেছিল, আর এটা যেটা তোমরা দেখো এটা কিন্তু আমাদের ভাড়া ঘর, আর আমাদের আসল বাড়ি কিন্তু কলকাতাতে। হ্যাঁ জানি তোমরা এটা অনেকেই জানো, তবে অনেকেই আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে নতুনভাবে যোগ দিচ্ছে, তাই তাদের জন্য আমি কথাটা আবার নতুন করে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, বিকেল হয়ে গেছে, নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ভাবলাম যে মাম্মাম ওঠার আগেই মাম্মামের জন্য আজকে গাজর দিয়ে সুজির পায়েস বানিয়ে। কিন্তু আমরা যেমনটা ভাবি সবসময় তো তেমনটা আর হয়ে থাকে না। দেখো মাম্মাম উঠে গেল, এবার মাম্মামকে নিয়েই আবার আমাকে সমস্ত কাজটা করতে হবে। মাম্মাম ঘুম থেকে ওঠার পর আমি মাম্মামকে অনেক আদর করি, না হলে কিন্তু প্রচন্ড খিটখিটে হয়ে যায়। দেখো মাম্মামের জন্য পরশুদিন ব্লিঙ্কিট থেকে এই নতুন খেলনাটা আনিয়েছিলাম, যেখানে কিন্তু অনেক ধরনের ফ্রুটস আছে আর তার সাথে একটা প্লাস্টিকের নাইফ আছে, যেটা দিয়ে কিন্তু বাচ্চারা কাটিং করতে পারবে। আমি রান্নাঘরে এলেই মাম্মাম আমি যা করি সেটাই করতে চায়, তাই ভাবলাম ওকে এই ধরনের কিছু খেলনা গিফট করা যেতে পারে, যার জন্য কিন্তু মাম্মাম নিজের মধ্যে একটু বিজি থাকবে। তোমরা আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে মাম্মামের জন্য আমি কোন ঘি ইউজ করি, তো দেখো আমি কিন্তু মাম্মামের জন্য ঝর্ণার এই ঘিটা ইউজ করি, আর এটা এখানে অতটাও অ্যাভেলেবেল নয়, তাই আমি কলকাতা থেকে আনিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে ঘিয়ের মধ্যে প্রথমে গ্রেট করা গাজরটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মধ্যে এবারে সুজিটাকেও ভালো করে নেড়ে নিলাম। বাচ্চা নিয়ে কাজ করতে করতে আমি যে কত কিছু ভুল করে ফেলি সেটা শুধু আমিই জানি, তোমরাই ভাবো আমি সব পারফেক্ট করি, কিন্তু না গো, আমারও সবকিছু পারফেক্ট হয় না। এই যেমন দেখো আমি এলাচটা দিতেই ভুলে গেছিলাম, আর এলাচ এই ধরনের জিনিসগুলো দিলে না বেশ ভালো একটা স্বাদ লাগে, সুন্দর একটা গন্ধ লাগে, আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আর এটা তো খেতে এতটাই টেস্টি হয় যে 2-1 চামচ মাম্মামের নাম করে আমিও খেয়ে নিই। এটা তো একদম রেডি হয়ে গেছে। এরপরে সামান্য মিষ্টির জন্য আমি অ্যাড করে দেবো একটু খেজুর গুড়, আর তার সাথে দেবো 1 চিমটি নুন, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর জানো তো আমারও না বেশ একটু খিদে পেয়ে গেছিল। রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম মেঘালয়ে, খুব সুন্দর একটা জায়গা, এখানেরও অনেক ভিডিও তুলে রেখেছি, খুব শিগগিরই তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব। যাই হোক গে, সেখানের হোটেলের ব্রেকফাস্টটা খুব ভালো লেগেছিল আমার, তাই ভাবলাম ওটাই আজকে টিফিনে বানিয়ে নেওয়া যাক। তেমন কিছু আহামরি কিছুই না, তবে অমলেট, ব্রেড এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। সাথে করে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, যেটা কিন্তু মাম্মাম সন্ধেবেলা খাবে, বিকেলবেলাতে নয়। বিকেলবেলাতে তো ওকে এই গাজরের পায়েসটা খাইয়ে দেবো, তারপরে সন্ধেবেলার দিকে ওকে একটা ডিম সেদ্ধ খাওয়াবো। যাই হোক, যে অমলেটটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, সেই অমলেটটার মধ্যে কিন্তু ওরা অনেক রকমের ভেজিটেবল দিয়েছিল, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, ভীষণ টেস্টি হয়েছিল। তবে আজকে ক্যাপসিকাম বা ধনেপাতা ছিল না, আমি শুধু খালি পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করেছিলাম, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মাম্মামের খাবারটা ঠান্ডা হচ্ছে, তাই সেই কারণে আমি আগে খেয়ে তারপর মাম্মামকে খাওয়ালাম। আগের দিনের ব্লগে তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে তুমি শুধু মাম্মামের খাবার বানালে, দুপুরের খাবার বানালে না, তোমাদের জন্য কি কোনো কাজের লোক রাখা আছে যে তোমাদের খাবার বানিয়ে দেয়? না গো বাবা, আমি অত বড় লোক না যে খাবার বানানোর জন্য কাজের লোক রাখতে পারবো, আর তাছাড়া আমার পছন্দও নয় অন্য কারোর হাতে রান্না খাওয়া। আমি নিজের ঘরের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো ভিডিওর মাঝখানে আমি আবার এরকম ঢং করা কেন স্টার্ট করলাম। তার কারণ আমার একটা প্রমোশনের ভিডিও ছিল, সেটাই শুট করতে হচ্ছিল, আর সেই কারণেই এরকম মাঝে মধ্যে আমাকে ঢং করতে হয়। তো এই অ্যাডটার জন্য আমাকে দুটো ড্রেস পরে করতে হতো, সেই কারণে আমি দুটো ড্রেস পরে আলাদা আলাদাভাবে করে নিলাম, আর তারপরে জামা কাপড়গুলোকে গুছিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিলাম, তার কারণ এরপরে আমাকে সন্ধে দিতে হবে। আমার ঘরে কোনো কাজের লোক আছে কিনা সেটা নিয়েও তোমরা জানতে চেয়েছো। দেখো এখনো অবধি আমার ঘরে কোনো কাজের লোক ছিল না, তবে রিসেন্টলি মানে এই 7 দিন হলো আমি জাস্ট রান্নাঘরের জন্য একটা কাজের লোক রেখেছি, যে কিনা আমার বাসন টাসনগুলো একটু মেজে গ্যাসটা একটু মুছে দেবে, তবে সেটাও কিন্তু এক বেলার জন্য। তবে আমার মতন যারা একা হাতে সংসার সামলাচ্ছ তারাই বুঝতে পারবে যে এটাও তাদের জন্য কত বড় একটা হেল্প। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরটা পুরো মোছা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরটা মুছে ডাইনিং হলটাকেও ভালো করে মুছে দেবো। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে যেমন ভালোবাসা পাওয়া যায়, তেমন অনেকের অনেক কটূক্তিও কিন্তু শুনতে হয়। এই যেমন ধরো, আমি সংসারের বিভিন্ন কাজগুলোকেই শুট করে তোমাদের সাথে শেয়ার করি, বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে শেয়ার করি, তবে সেটা নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য রয়েছে। আমি যদি কখনো বাচ্চার কোনো খাবারের রেসিপি শেয়ার করি, তখন অনেকেই বলবে বাচ্চা দেখিয়ে কন্টেন্ট বানাচ্ছি, কেউ বলবে ভুলভাল খাবার বানানো দেখাচ্ছি। অনেকদিন আগে জানো তো মাম্মামের একটা তেল মালিশের ভিডিও ভাইরাল হয়েছিল, তখন মাম্মাম অনেকটাই প্রায় ছোট, প্রায় 10 মাস মতো বয়স হবে। অনেকে তো সেই ভাইরাল ভিডিওতে আমাকে এসে কমেন্ট করেছিল আমি নাকি রাক্ষসী মা, আমি নাকি টেনে টেনে আমার মেয়ের পাটাই ভেঙে দেবো। এবার তোমরাই ভেবে দেখো, আমার অত ছোট বাচ্চা, আমি তখন নতুন মা, কত রকমের ডিপ্রেশন
কনফিউশনের মধ্যে দিয়ে হয়তো আমি যাচ্ছি, কিন্তু কিছু মানুষ না জেনে না বুঝে এত বাজে বাজে সেদিন আমাকে কমেন্ট করেছিল, আমি পুরো কান্নায় ভেঙে পড়েছিলাম। তবে আজকের দিনে আমাকে যে যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না, আসলে এগুলো এখন আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। আসল কথা হলো এটাই, ঘরে বসে 4 টাকা ইনকাম করা কিন্তু এতটাও সোজা নয়। এরপর এই সন্ধ্যের টাইমটাতে আমি মাম্মামকে অনেকটা সময় দেবো, ওকে একটু পড়তে বসাবো, তারপর ওর সাথে একটু গান গাইবো। আমার মেয়ে কিন্তু গান গাইতে ভীষণ ভালোবাসে, আর ওর সাথে আমি এই স্বরলিপিগুলো গাইতেও ভালোবাসি। হাতে আর মাত্র কটা দিন, তারপরে কিন্তু মাম্মামের বার্থডে চলে আসে, তাই জন্য আমরা বসে বসে ওটাও গল্প করছিলাম যে তোমার বার্থডেতে আমরা এটা করব ওটা করব, আর সেই করতে করতেই কিন্তু দেবনীল বাজার নিয়ে চলে এলো। আজকে বাজার থেকে চিকেন মাছ সবটাই আনা হয়েছে, সেগুলো ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে দিতে হবে। জানো তো আমাদের ঘরে না সব থেকে বেশি ডিম খাওয়া হয়, তারপরে চিকেন, তারপরে মাছ, মানে বলতে গেলে মাছটা কিন্তু আমাদের ঘরে একটু কমই খাওয়া হয়। আজকে তো দেবনীল অনেক তাড়াতাড়ি চলে এসেছে, আমাকে বাড়ি ফিরে এসেই বললো অনেকটা চিকেন এনেছি, তুমি একটু কয়েকটা পিস চিকেন বার করে নিই, কিছুটা পকোড়া বানাও। আমার আজকে পকোড়া খেতে ভীষণ ইচ্ছে করছে। আমাদের ঘরে না পকোড়ার চল বিশাল, মানে মান্থলি মোটামুটি 1 থেকে 2 বার, কখনো কখনো 3 বারও পকোড়া হয়েছে। আজকে তো শনিবার, আর সেই কারণে একটু বেশি করেই বানিয়ে নিলাম, কারণ ম্যারিনেট করে রাখা থাকবে, রবিবার সন্ধেবেলাতে আমরা সবাই মিলে বসে একটু খাবো। তবে আজকে আমি অতটাও খাবো না, কারণ আমার আজকে খেতে এতটাও ভালো লাগছে না। আমি পকোড়া ভাজছি আর আমার হাজব্যান্ড তো ওদিকে মুভি লাগিয়ে পুরো রেডি পকোড়া খাওয়ার জন্য। এবারে আমি তোমাদের অনেক বড় একটা প্রশ্নের উত্তর দেবো, সেটা হলো আমার এই শাখা পলাগুলো আমি কোথা থেকে কিনেছি। আমার হাতের এই শাখা পলাগুলো তোমাদের ভীষণ পছন্দ, আর সত্যি বলতে এগুলো পরে আমাকে সত্যিই ভীষণ সুন্দর লাগে। আর তাছাড়া তোমরা আমার হাতের এই ব্রেসলেটটাও ভীষণ পছন্দ করো, তবে এটা কিন্তু সোনার নয়। তোমরা অনেকেই জানতে চাও এটা সোনার কিনা, না এটা শ্রীহরি। যেদিন সোনার বানাবো সেদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। আপাতত গিয়ে পকোড়াটা গিয়ে হাজব্যান্ডকে দিয়ে আসি, আর তার মুখের মিষ্টি হাসিটা একটু এনজয় করি। কোনো কিছু বানিয়ে খাওয়ানোর পর দেবনীলের এই হাসিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক গে, আমার এবার লেট হচ্ছে, আমাকে গিয়ে ফ্রেশন আপ হয়ে আবার সন্ধে দিতে হবে এবং রাতের ডিনারও বানাতে হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকের মতন বাই বাই, আবার ফিরবো তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে।